একাকী ঘরে বসে নীরবে, কোনো মানুষ যেন না থাকে, নীরব নিস্তব্ধে একটি ঘরে বসে ধ্যানে আপনি যদি আল্লাহ পাকের এই নামটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। কারণ আপনি যখন একা একটা রুমে বসে ধ্যানে গভীর চিন্তায় মগ্ন থেকে যখন আপনি আমল করবেন, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আচ্ছা বলেন তো ভাই দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই তো আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেন বান্দা যখন শেষ রাত্রে যখন নামাজ পড়ে, ওই সময় কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই। ওই সময় যখন আপনি ইবাদত করেন, সে ইবাদতটা মালিকের কাছে অত্যন্ত বড় প্রিয় মনে হয়, সে ইবাদতটা মালিক অত্যন্ত বড় পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলা, ফেরেশতারা ওই যে তাকিয়ে দেখ আমার বান্দা, দুনিয়ার পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে, দুনিয়ার মানুষ পর্যন্ত ঘুমিয়ে গেছে, কিন্তু আমার বান্দা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমার বান্দা আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়েছে। ফেরেশতারা রে, ইচ্ছে করলে আমার বান্দা ঘুমাইতে পারতো, তারপরও ঘুমাই নাই। জাহান্নামের ভয়ে জান্নাতের আশে আমার বান্দা আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়েছেন। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। বলল আপনি একটা ঘরে বসে নীরবে নিস্তব্ধে, কোনো মানুষ যেন না দেখে, কোনো মানুষের যেন শব্দ না হয়, আপনি ধ্যানমগ্ন হয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটা যদি আপনি 1000 বার পড়তে পারেন, ইয়া কদিরু, ইয়া কদিরু দুই ভাবে পড়া যায়, ইয়া কদিরু, ইয়া কদিরু পড়া যায়, কিন্তু আপনি পড়বেন ইয়া কদিরু, ইয়া কদিরু। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, মানে ইয়া কদিরু আল্লাহ পাকের একটি নাম। একটা ঘরে বসা আছে, আপনি চাচ্ছেন যে আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো পূরণ হোক, আপনি চাইতেছেন আপনার স্ত্রী চলে গেছে অথবা আপনার স্বামী চলে গেছে, আর কোনো খোঁজ খবর আপনাকে নেই না, এই স্বামীর অন্তরে যেন আপনার প্রতি মহাব্বত ভালোবাসা যাতে করে জাগ্রত হয়, তাহলে আপনি আমলটা আপনি করবেন। দেনে বসে একাকী রুমে কোনো মানুষের শব্দ যেন না শোনা যায়, তখন আপনি ইয়া কদিরু 1000 বার আপনি পড়বেন। 1000 বার ইয়া কদিরু, 1000 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে দুরূদ শরীফ, তারপরে 1000 বার ইয়া কদিরু পড়বেন। একদিন আর 2 দিন নয়, 12 দিন আপনি করবেন। 12 দিন, 11 দিন যখন কমপ্লিট হয়ে যাবে, 12 নম্বর দিনে আপনি আবারও পড়বেন, আপনি দুরূদ শরীফ পড়বেন 1000 বার, তারপরে আপনি পড়বেন ইয়া কদিরু 1000 বার। ও বন্ধু, 12 নম্বর দিনে আপনি আরেকটু আমল বাড়ায় পড়বেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনি পড়বেন। সালাতুল হাজত ইচ্ছা পূরণের নামাজ। সালাতুল হাজতের নামাজ পড়িয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবেন আর বলবেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, তুমি তো তোমার বান্দার মনের খবর দিলের খবর জানো রে আল্লাহ। রাব্বুল আলামিন, আল্লাহ কোন আশা নিয়া কোন ব্যথা নিয়া তোমার কাছে 2 খানা হাত বাড়াইলাম, আয় আল্লাহ তুমি তো তোমার বান্দার মনের খবর দিলের খবর জানো। রব্বে কারীম, আয় আল্লাহ তুমি আমার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাকে পূরণ করে দাও, আমার নেক আমলগুলাকে তুমি কবুল করিয়া নাও। ও বন্ধু, আপনি যদি এইভাবে আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশা নিয়ে আপনি এই ওজিফাগুলা পাঠ করেছেন, আমার আল্লাহ কখনোই আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ ভরসা আস্থা আপনার থাকতে হবে। তো আমাদের তো আল্লাহ পাকের প্রতি এরকম ডিফেন্স আমরা করতে পারি না, ভরসা আমাদের নাই। আমার আল্লাহ বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক হচ্ছে আমি আল্লাহ। আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ কখনো নৈরাশ করি না। তোমরা চাওয়ার মতো চাইতে পারো না, আমি আল্লাহ তোমাকে দেওয়ার মতো দিতে পারি না। তোমরা চাও, আমি আল্লাহ গোডাউন নিয়ে বসা আছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয়, আমি আল্লাহ কাহারো কাছে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেন নাই, আমি আল্লাহ কাহারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ হচ্ছি এমন, আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। আমি আল্লাহ হচ্ছি রাজভান্ডার। ও বান্দা, তুমি যখন যত বেশি চাইবা তত বেশি আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমার কাছে চাও, আমার কাছে চাও তুমি, আমি তোমাকে দিব। চাইবা না কেন, আমি দিব তোমাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, শুনেন, আল্লাহ পাকের কাছে চাইবেন, আমার আল্লাহ আপনাকে দিবেন। এই আমলটা করবেন একাকী ঘরে বসে ধ্যানে, এই আমলটা 1000 বার করবেন। মনের আশা আমার আল্লাহ কবুল করেন।